হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের 408 নাম্বার রুমে ক্লাস হইতো। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সো আমাদের আজকের টপিকস হচ্ছে গতদিন এটা করানো হয়েছিল না? এটা কমপ্লিট হয়েছিল গতদিন। সো আজকে হচ্ছে নতুন একটা চ্যাপ্টার আমরা স্টার্ট করব। এটা হচ্ছে স্ট্রেংথ ডিজাইন অফ বিম। বিম ডিজাইন করার জন্য আমরা যে প্রসিডিউর গুলা ফলো করে থাকি ওই জিনিসগুলো হচ্ছে এই চ্যাপ্টারে আমরা শিখব। Assumptions of strength design of design method. Reinforced concrete members are heterogeneous material because they are made of two different materials, concrete and steel. Therefore, the design approach using ultimate strength design method is based on the following assumption. That means আমরা যে ইউএসডি ডিজাইন করি এটার মধ্যে কিছু আছে, assumption আছে, তাই না? assumption ছাড়া তো আমরা করতে পারবো না, আমরা এক্সাক্ট বিহেভিয়ার যদি না জানি। এই কারণে কিছু অ্যাজাম্পশন আছে। এই অ্যাজাম্পশন গুলা হচ্ছে strain in concrete is the same as in reinforcement bar in the same level, ঠিক আছে? তারপর strain in concrete is linearly proportional to the distance from the neutral axis. Neutral axis থেকে strainটা linearly হয় আর কি, না? The modulus of elasticity of all grades of steel taken as ES equal to 29,000 KSI ধরে থাকি আমরা, কিন্তু জেনারেলি স্টিলে কিন্তু এটা হয় না, এটা ভেরিয়েশন হয়। প্লেন ক্রস সেকশন রিমেইন প্লেন আফটার বেন্ডিং অফ দ্য মেম্বার টেক্স প্লেস। তার মানে আমরা যে অ্যাজাম্পশন গুলা দেখে আসছি, আপনারা ইয়াতে কি বলে SM1 এবং SM2 তে এই অ্যাজাম্পশন গুলা কিন্তু দেখছেন। টেনসাইল স্ট্রেংথ অফ কনক্রিট ইজ নেগলেক্টেড। কনক্রিটের টেনসাইল স্ট্রেংথটা নেগলেক্ট করা হয়, যে কনক্রিটটা বটম ফাইবারটা ক্র্যাক করবে ওইটা আমরা ধরি যে ওটা কোনো প্রপার্টি নাই, মানে ওই জোনটা টোটালটাই আমরা চিন্তা করি যে স্টিল নিয়ে নিবে টোটাল লোড। তারপরে এট ফেলিওর দ্য ম্যাক্সিমাম স্ট্রেন অফ কনক্রিট দ্য এক্সট্রিম compression fiber is assumed to be equal to 0.003 by the ACI code provisions. তার মানে আমরা দেখবে এটাতে হচ্ছে যে ফাইবারটা একবারে টপ ফাইবার 0 compression stress distribution may be assumed to be rectangle. কম্প্রেশনে আমরা জেনারেলি চিন্তা করে থাকি স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার। এটা তো অলরেডি আপনারা দেখে আসছেন, এই যে কোনো একটা সেকশনের স্ট্রেস কিভাবে বের করতে হয়। স্ট্রেস ইকুয়াল টু my বাই i। জি নুরুন নবী বলেন, কি বলতে যাচ্ছেন? নুরুন নবী কিছু বলতে যাচ্ছেন? তারপর হচ্ছে টাইপ অফ ফেলিউর এন্ড স্ট্রেন লিমিট। কি টাইপের ফেলিউর হইতে পারে এবং হচ্ছে স্ট্রেন লিমিট যেটা, এটা কি বলছে, 3 types of flexural failure of a structural member can be expected depending on the percentage of steel used in section. Steel may reach its yield strength before concrete reaches its maximum strength. In this case, the failure done to yield of steel reaching high strain equal to or greater than 0.005. This type of section contain a relative smaller amount of steel and called a tension control section. যে কোনো একটা বিমে টেনশন আর কম্প্রেশন দুইটাই আসবে। এখন আমরা যদি চিন্তা করি যে কম্প্রেশনে ফিল করার আগে আমার রিইনফোর্সমেন্ট যা লাগতেছিল এর চাইতে যদি আমরা একটু কম প্রোভাইড করি তাহলে কি হবে? স্টিলটা আগে ফেল করবে না? স্টিল ফেল করার আগে কি করে, সে ওয়ার্নিং দেয়, ইল্ডিং হয়। সো
আমরা যদি রেইনফোর্সমেন্ট কম ইউজ করি তখন এটাকে টেনশন কন্ট্রোল সেকশন বলা হয়। আচ্ছা, তারপর বলছি স্টিল মে রিচ ইজ ইল্ড এট দ্য সেম টাইম অফ কনক্রিট রিচ ইজ আলটিমেট স্ট্রেন্থ, দ্য সেকশন ইজ কল্ড এ ব্যালেন্স সেকশন। মানে আপনার কনক্রিট এবং স্টিল দুইটা একই সাথে তার আলটিমেটে পৌঁছাবে, তখন এটাকে আমরা বলি হচ্ছে ব্যালেন্স সেকশন। আমরা কি ব্যালেন্স সেকশন চাই? আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপর আরেকটা বলছে concrete reach its ultimate strength, but the stress of the steel is well below the yield strength. This section is called a compression control section. আচ্ছা, তাহলে আমরা কোনটা বলবো, আমাদের জন্য কোনটা দরকার অথবা আমরা কোনটা চাই, কোন সেকশনটা যাবো আমরা? এই তিনটার মধ্যে একটা হচ্ছে কম্প্রেশন কন্ট্রোল, একটা হচ্ছে টেনশন কন্ট্রোল, আর আরেকটা হচ্ছে ব্যালেন্স সেকশন। কোনটা আমাদের দরকার অথবা আমরা কোনটা নিতে ব্যালেন্স করব? ব্যালেন্স করলে তো আপনার কনক্রিট আর স্টিল দুইটা একসাথে ফিল করবে। আপনি কি ওইটা ডিজাইন করবেন যে উইদাউট এনি ওয়ার্নিং আপনার বিল্ডিং এর যদি বিমের কথা বলি বিম ভাঙা পড়ে যাবে, এরকম এরকম চাচ্ছি আমরা? আমরা চাচ্ছি যে যে কোনো একটা স্ট্রাকচারাল মেম্বার ফার্স্টে আমাদেরকে ওয়ার্নিং দিবে, যাতে আমরা আগে থেকে জিনিসটা ঠিক করতে পারি, অথবা ওই বিল্ডিং এর যেই মানুষজন আছে অথবা সেফটির যে ব্যাপার আছে ওইটা যাতে আগে থেকেই আমরা বুঝতে পারি যে এই বিল্ডিং এর অবস্থা খারাপ, এটা আপনার ইয়া করে ফেলতে হবে, ত্যাগ করতে হবে, এটা থেকে সরে দিতে হবে। তার মানে আমরা কি করব, আমরা সবসময় চেষ্টা করব যাতে টেনশন কন্ট্রোল হয়। রিইনফোর্সমেন্ট যা লাগতেছে এটার চাইতে যদি আমি কম প্রোভাইড করি তাহলে কি হবে, রিইনফোর্সমেন্ট আগে ইল্ড করবে, ইল্ড করলে সে হচ্ছে আমাদেরকে ওয়ার্নিং দিবে যে আপনার ইলংগেশন হবে, ওই সেকশনটাকে টেনশন কন্ট্রোল বলা হয়। আর কম্প্রেশন কন্ট্রোল হচ্ছে যেটাতে কনক্রিট আগে হচ্ছে আপনার ইল্ডে পৌঁছাবে, স্টিল পরে পৌঁছাবে। এখন কনক্রিট যদি কোনো কারণে ফেল করে যায় তখন কি আর স্টিল ধরে রাখতে পারবে? স্টিল তো ধরে রাখতে পারবে না। কনক্রিট ফেল করা মানে আপনার টোটাল স্ট্রাকচারে ফেল করে, আর ব্যালেন্স অবস্থায় ফেল করা মানে অবকাঠামো দুর্বল।